কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আদালত থেকে জামিন পেলে তাদের পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান। গতকাল মঙ্গলবার ডিআইজি স্বাক্ষরিত এক চিঠিতে রেঞ্জের অধীন ৮টি জেলার পুলিশ সুপারদের এই নির্দেশ পালনের কথা বলা হয়েছে। ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। ১. কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন সমূহের যে নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের জামিন হলে গ্রেফতার দেখানোর প্রয়োজন আপাতত নেই। ২. প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, ইতিপূর্বে এই বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুসরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে চিঠিতে। রাজশাহী রেঞ্জের আওতায় থাকা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট এই ৮ জেলার পুলিশ সুপারদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। জানতে চাইলে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, ইদানিং আমাদের কাছে মেসেজ আসছে যে সরকার যে সমস্ত সংগঠনকে নিষিদ্ধ করেছে তারা আবার তৎপর হচ্ছে। তারা বিভিন্ন ধরনের অকারেন্স ঘটাতে পারে এবং এরই মধ্যে তারা পুরনো সহকর্মীকে একত্রিতও করতে পারে। এখন ক্রিমিনালগুলো যদি একত্রিত হয়, আপনি তো 2 দিন পরে লিখবেন যে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এজন্য আমরা আগাম সতর্ক করলাম, যারা দোষী নয় তাদের ছেড়ে দেবে, যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে। কাকে ধরা হবে আর কাকে ধরা হবে না সেই ব্যাখ্যা দিয়ে ডিআইজি বলেন, ধরেন একজন ডাকাত বের হলো, সেই ডাকাতটা যদি আরও 10 জনের ক্ষতি করে, তাহলে আপনি কি ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবেন? এজন্য তাকে তো আটকাতে হবেই। আটকাবো কিভাবে? আইনানুগ ব্যবস্থা নিয়েই তো আটকাতে হবে। আমরা তো নতুন করে মামলা করতে পারি না, তো জেলেই আছি। যে জেলে ছিল, আমরা দেখব তার অন্য কোনো ডাকাতির মামলায় সম্পৃক্ত আছে কিনা। যদি থাকে তাহলে তাকে আটকাবো, যদি না থাকে তাহলে আটকাবো না। তিনি বলেন, পুলিশ এখন মানবাধিকার আইনের শাসনের মধ্যে আছে। এই অবস্থায় যেসব জঙ্গি সংগঠন আছে, বামপন্থী জঙ্গি সংগঠন আছে, ফ্যাসিস্ট সংগঠন আছে, সরকার যেগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা এই সুযোগটা কেউ গ্রহণ করতে পারে। এজন্যই আমরা সতর্ক। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে ডিআইজি বলেন, হেডকোয়ার্টার থেকে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না, এটা আমাদের নিয়মিত নির্দেশনা। এখন আমাদের কাছে চ্যালেঞ্জ কি আছে? নির্বাচনের মধ্যে আমাদের কাছে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, সেগুলো আমরা ওভারকাম করেছি। আমরা দেখেছি যে আমাদের সামনে কি চ্যালেঞ্জ আসতে পারে, সেভাবেই আমার অফিসারদের আমি নির্দেশনা দিয়েছি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।